নমস্কার। এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন দু রকমের কেকের রেসিপি, যেটা ঘি বাটার তেল ছাড়াই কিন্তু তৈরি করেছি। তো চলুন তাহলে শুরু করি প্রথম কেকের রেসিপি। এর জন্য প্রথমেই যে জিনিসটা লাগছে সুজি। তো এখানে সুজি কিন্তু আপনাকে অবশ্যই মিহিদানার নিতে হবে। তো এখানে আমি একটা হাতা নিয়েছি, দেখুন সেই হাতা দিয়ে সমস্ত মাপগুলো দেখাবো। আপনি যে কোনো কাপের মাপেও নিতে পারেন। তো এখানে ওই হাতাটার দেখুন 4 হাতা আমি সুজি নিয়ে নিলাম। তো এখানে যদি আপনি মোটামুটি 100 ml কাপ ধরেন, চায়ের কাপ, ছোট্ট চায়ের কাপ, তার কিন্তু 4 কাপ এখানে সুজি নিলাম। একবারে 1 পিঞ্চ মতো দেখলেন দিয়ে দিলাম নুন। এবার দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা যতটা আপনি সুজি দেবেন তার ঠিক অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। প্রায় চা চামচ নয়, 2.5 হাতা এখানে চিনি দিয়ে দিলাম। এবার প্রথমেই আপনাদের বলেছি তেল ঘি বাটারের ব্যবহার হচ্ছে না, তার বদলে কিন্তু লাগছে দুধের সর। সেই সরটা সঙ্গে সঙ্গে তৈরি হতে পারে, অথবা আপনারা বাড়িতে দুধ কিনলে অনেকেই ঘি বা বাটার তৈরির জন্য সরটাকে ডিপ ফ্রিজের মধ্যে জমিয়ে রাখেন। সেই জমানো বাটারও কিন্তু সরও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ঘি তৈরির জন্য অনেকটা সর জমে গেছে, সেইখান থেকে আমি কিছুটা এখানে বের করে মেশাবো। পরিমাণটা আপনাদের দেখাচ্ছি। ডিপ ফ্রিজে একদম বরফ হয়ে থাকে, সেই কারণে অবশ্যই সরটাকে কিন্তু রেসিপি তৈরির বেশ কিছুক্ষণ আগে একটু বাইরে বের করে রাখবেন। তো আপনারা দেখুন ঠিক একটা হাতা ভর্তি করে এখানে কিন্তু প্রথমে আমি সরটা দিয়ে দিলাম। নিচের দিকটা একটু পাতলা হয়, সরের যে দুধটা যে ওঠে সরের সঙ্গে সেটা নিচের দিকে থাকে। সব মিলে এখানে 2 হাতা মতো আমি সর দিলাম। তো এই সরটা কিন্তু অনেক বাড়িতেই দুধ কেনা হয় এবং সরটা কিন্তু তৈরি করে রাখাও হয়। তো আবারও বলছি যে রোজকার যে সর সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে সেটা দিয়েও কিন্তু একইভাবে তৈরি করতে পারবেন। প্রথম যে কাজটা, বেশ ভালো করে এই সরটাকে সুজির সঙ্গে এবং চিনির সঙ্গে মাখাতে হবে। যেটা হয় ঘি বা বাটার তৈরির আগে সরটাকে দেখবেন বেশ ভালো করে মিহি করতে হয়। তো যেহেতু অল্প দানা দানা থাকে, তো এখানে সেটা কিন্তু রাখা যাবে না। বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে সুজির সঙ্গে ঘষে ঘষে সরটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এইরকম মাখানোর ফলে রেসিপির মধ্যে আর সেইভাবে কিছুই এখানে দেওয়া হবে না, অথচ এত ভালো একটা টেস্ট আসবে। আপনি যদি একটাবার না বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সত্যিই আপনি বুঝতেই পারবেন না যে এতটা সুস্বাদু একটা রেসিপি তৈরি হতে পারে। তো সেই বাটার ঘি তৈরি করে কেক যেভাবে আমরা বানাই তার থেকে ডাইরেক্ট সর দিয়ে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। এবারে দিচ্ছি দেখুন ওই একই হাতাটা দিয়ে 3 হাতা গরুর দুধ। আর এই দুধটা যেহেতু সরটা ঠান্ডা ছিল তাই কিন্তু হালকা গরম এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে এই যেহেতু সর দিয়েছি, যদি মনে হয় আপনি আর দুধ দিতে চাইছেন না, আপনি কিন্তু জল দিয়েও হালকা গরম জল মিশিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। তাতেও কিন্তু খেতে যথেষ্ট সুস্বাদু হবে, যেহেতু সরটা ব্যবহার করছে। আর আপনি চাইলে সরের পরিমাণটাকে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো বেশ ভালো করে দেখুন সব কিছু একসঙ্গে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, একদম ঘষে ঘষে। আবারও বলছি, সরের যে দানা অংশগুলো সেটা যেন না থাকে। বেশ সুন্দর করে দেখুন মেশানো হয়ে গেছে। ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন। এবার এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখতে হবে অন্তত 10টা মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তখন দেখবেন ব্যাটার কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। চিনিটা গলবে, সেই সঙ্গে সুজিটাও ফুলবে। তো চিনিটা গলার কারণে একটু পাতলা হয়, কিন্তু সুজিটা ফুলে গিয়ে দেখবেন এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে। প্রায় 15 মিনিট আমি কিন্তু এভাবে রেখেছিলাম। দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন যে সুজিটা এখন আগের থেকে আরও বেশ কিছুটা ফুলে গেছে। এবার যেটা করব, এই ব্যাটারটাকে একদম চিনিটা কোনো রকম যেন দানা না থাকে, সেই জন্য এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আর হাত দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, এরকম হুইস্কার দিয়ে বা হাতা দিয়ে যেভাবে খুশি আপনি কিন্তু ভালো করে ফেটিয়ে নেবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবারে
যে পাত্রে আপনি রেসিপিটা তৈরি করতে চাইছেন সেটা ননস্টিক মোল্ড হতে পারে, স্টিল হতে পারে। আমি একটা অ্যালুমিনিয়ামের দেখতে পাচ্ছেন বড় একটা ডেকচি নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখানে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। যে পাত্রে আপনি রেসিপিটা বানাবেন তাতে কিন্তু ভালো করে একটু তেল ব্রাশ করে নেবেন। তো তেলটা লাগিয়ে নেওয়ার পরে নিচে যাতে রেসিপিটা পুড়ে না যায় সেই জন্য অবশ্যই একটা বাটার পেপার দিয়ে দেবেন। বাটার পেপার না থাকলে তার বদলে এমনি যে বাচ্চাদের আঁকার কাগজগুলো হয়, মানে আঁকা যখন হয় না, অবশ্যই সেটা যেন তার মধ্যে কোনো কালি যেন না থাকে, সেগুলোও ব্যবহার করতে পারেন। বাটার পেপারটাতেও অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এবার ব্যাটারটা একটু বাকি রয়েছে বানানো। এই ব্যাটারের মধ্যে পুরো 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা কিন্তু নয়, সঙ্গে অল্প একটু দুধ, মানে 1 থেকে 2 চা চামচ হবে, এটা একটু অ্যাড করে নিলাম কনসিস্টেন্সিটাকে একটু ঠিক করার জন্য। একটু বেশি দেখতে পেলেন ঘন হয়ে গেছে। এবার এই বেকিং পাউডারটাকে বেশ ভালো করে মেশাতে হবে। তো আর এখানে বেকিং সোডা খুব একটা দরকার হবে না। অল্প এই যে শেষে যে আমি দুধটা মেশালাম, বাড়িতে যদি দই থাকে, টক দই, তার বদলে এখানে একটু টক দইয়ের জলও কিন্তু মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঘনই করতে হবে, পাতলা কিন্তু করা যাবে না। বেশ ভালো করে বেশ কয়েকবার এভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে মানে এটা বেক করার আগে, মানে সুজির এই ব্যাটারটা বেক করার আগে অবশ্যই কিন্তু 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে রেখে গরম করতে হবে। আর যে হোলটা থাকে মানে ঢাকাটার মধ্যে, সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে যে কোনোভাবে। আমি একটা লবঙ্গ দিলাম দেখতে পাচ্ছেন, একদম মাপে রয়েছে এটা। তো প্রায় 6 থেকে 7 মিনিট গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে কিন্তু এই ব্যাটারের মোল্ডটাকে বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি কোনো রকম স্ট্যান্ড দিইনি, কারণ দুটো পাত্রই আমার এখানে মোটা রয়েছে। তো যদি মনে হয় যে আপনার পাতলা রয়েছে কড়াইটা বা ডেকচিটা, তাহলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ডেকচিটা পুরো ভর্তি হতে শুরু করেছে, যেহেতু এটা গরম হয়ে গেছে বেশ ভালো করে কড়াইটা। তো প্রথম 2-3 মিনিট এটাকে যেটা বললাম যে একদম হাই ফ্লেমে রাখবেন। তারপরে লো ফ্লেমে প্রায় 45 থেকে 50 মিনিট কিন্তু এটা বেক করতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। তো সময়টা ওভেনের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতেই পারে, তবে এখানে আমার মোটামুটি 50 মিনিট সব মিলে, মানে একদম হাই ফ্লেম টু লো ফ্লেম মিলে প্রায় 50 মিনিট মতো কিন্তু এখানে সময় লেগেছে। প্রায় 50 মিনিট পরে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে চেক করবেন যে এটা ঠিকঠাক বেক হয়ে গেছে কিনা, কাঁচা রয়েছে কিনা। তার জন্য একটা ছুরি বা চাইলে একটা চামচ ঢুকিয়ে দেখে নেবেন যে সেটা পুরোপুরি ক্লিন থাকছে কিনা। দেখতেই পাচ্ছেন ব্যাটার যদি কাঁচা হতো অবশ্যই এর মধ্যে লেগে যেত। আর ওপরের দিকটাও আঙুল দিলে বুঝতে পারবেন একদম কিন্তু লেগে যাচ্ছে না। তো এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি রেখে দেবেন 25 থেকে 30 মিনিটের জন্য, আর না হলে এটাতে হাতও দিতে পারবেন না ডেকচিটাতে। তো প্রায় আধ ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে বের করার আগে অবশ্যই সাইড দিয়ে এরকম স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নেবেন, কারণ বাটার পেপারটা একদম বেসটাতে নিচে দেওয়া রয়েছে, সাইডগুলোতে নেই, তাই ভেঙে যেতে পারে। দিয়ে এরকম প্লেটের মধ্যে একটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, অথচ তেল, ঘি, বাটার কিছুই কিন্তু লাগেনি। বাটার পেপারটা দেখুন এর মধ্যে কিন্তু থেকে গেছে। তো এবার আপনি এটা নিজের ইচ্ছে মতো পিস করে কেটে নিতে পারেন। আমি অল্প একটু কেটে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম দেখতে হয়েছে। দেখুন এত সুন্দর একদম দানাদার ভেতরটা, মানে সুজির দানাগুলো প্রত্যেকটা গোটা রয়েছে। ভীষণ টেস্টি একটা রেসিপি, কিন্তু দেখতেই পেলেন একদম কম উপকরণে কিন্তু তৈরি। আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি, দেখুন মানে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। এটা এমন একটা রেসিপি
সুজি অনেক সময় অনেকভাবেই আপনারা খেয়ে থাকেন, একবার অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন। আরেকটা আপনাদের টিপস দিই, যদি বাড়িতে সর না থাকে তার বদলে বাটার সঙ্গে কিছু গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু আপনি রেসিপিটা একই রকম করে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার চলে যাচ্ছি পরের কেকে, যেটা বানানো কিন্তু আরও অনেক সহজ। এর জন্য নিয়েছি আমি বিস্কুট। তো এখানে 5 টাকা দামের যে গুড ডে বিস্কুটের প্যাকেটগুলো হয় সেটা এখানে 4খানা আমি নিয়ে নিয়েছি। তো এই বিস্কুটগুলো অ্যাকচুয়ালি মেরি বিস্কুটের সঙ্গে ফ্রি হিসেবে দিচ্ছে, সেইগুলো দিয়ে বানাচ্ছি। আপনি যে কোনো প্যাকেট বিস্কুট দিয়েই এটা তৈরি করতে পারেন। তো বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে খুলে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক একটা প্যাকেটের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা মতো ছোট সাইজের বিস্কুট থাকে। তো মোট এখানে 20 টাকার বিস্কুট আমি ব্যবহার করছি। আর বিশেষ কিছু উপকরণ এখানে কিন্তু লাগে না। সব বিস্কুটগুলো জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গ্রাইন্ড করব। একদম মিহি পাউডার করার খুব একটা প্রয়োজন নেই, অল্প স্বল্প যদি দানা থেকেও যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর দেখতে লাগছে, কিছুটা হরলিক্স গুঁড়ো যেরকম হয় সেরকম দেখতে লাগছে বিস্কুট গুঁড়োটাকে। এবারে যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি সেই জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকো পাউডার 2 চা চামচ ভর্তি করে। আপনি যদি ডাইরেক্ট চকলেট বিস্কুটগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কোকো পাউডারটাও কিন্তু লাগবে না। এবারে এর মধ্যে দিচ্ছি আমি গুঁড়ো চিনি। তো চিনিটা গোটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটাকে রেস্টে রাখতে হবে অনেকক্ষণ। আমি প্রায় 3 চা চামচ ভর্তি করে এখানে গুঁড়ো চিনি দিয়েছি। গুঁড়ো চিনিটা দিতেই হবে কারণ বিস্কুটটা মিষ্টি, কিন্তু এখানে যেহেতু কোকো পাউডারটা মিষ্টি দেওয়ার নেই, তো সেক্ষেত্রে মিষ্টি ঠিকঠাক নিয়ে আসার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এবার এই শুকনো 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সাদা সাদা দেখছেন এগুলো চিনিটা আগে থেকে গুঁড়ো করা ছিল, যে কারণে একটু দলা পাকিয়ে গেছে। কোনো অসুবিধে নেই, যখনই এর মধ্যে কোনো লিকুইড পড়বে এটা কিন্তু ভালো করে গলে যাবে। এবারে এর মধ্যে অল্প অল্প দুধ মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করছি। দুধটা রুম টেম্পারেচারে থাকা দুধ দিচ্ছি, তবে আগে থেকে বেশ ভালো করে ফুটিয়ে গরম করে ঠান্ডা করা ছিল। রুম টেম্পারেচারে নিয়ে এসে ব্যবহার করছি। আপনি চাইলে এই ব্যাটারটা জল দিয়েও বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে টেস্ট তো কিছুটা হলেও অবশ্যই তফাৎ থাকবে। এবারে প্রথমেই খুব বেশি পরিমাণ দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। কেকটা ঠিকঠাক তৈরি করার জন্য ব্যাটারটাও আপনাকে ঠিকঠাক বানাতে হবে। এখানে আমি 100 ml একটা চায়ের কাপের মাপে আপনাদের দুধটা দেখাচ্ছি। তো প্রথমে 1 কাপ মিশিয়েছি। দেখুন এখনও অনেকটা শক্ত রয়েছে। একদমই কিন্তু বেশি পরিমাণে একসঙ্গে দিয়ে এটা বানাতে যাবেন না। আবার অল্প একটু দেখুন দুধ দিচ্ছি। পুরো 1 কাপ দেওয়ার পরে হাফ কাপের থেকেও কম পরিমাণে একটু দুধ নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবেই ধৈর্য ধরে ব্যাটারটা আপনাকে তৈরি করতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে মনে হবে যে একটু শক্ত রয়েছে, তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন অনেকটা পাতলা লাগছে। সেই কারণে একসঙ্গে বেশি পরিমাণ না দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে টোটাল আমি 1.5 কাপ মতো, মানে 100 ml কাপের 1.5 কাপ মানে 150 ml মতো গরুর দুধ কিন্তু আমি এখানে মেশালাম। এবারে বেশ ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে, দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস, এটাকে ফেটিয়ে মিশিয়ে নেওয়ার পরে খেয়াল করুন অল্প অল্প বিস্কুটের দানা একটু মানে রয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। তো এটা যাতে গলে যায়, একটু নরম হয়ে যায়, সেই জন্য আমি এটাকে মিনিট 10 জন্য রেস্টে রাখবো। আর কনসিস্টেন্সি দেখতে পেলেন ঠিক কীরকম করতে হবে। তো 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে এবার ঢাকা খুলে এর মধ্যে আরও 1-2টো উপকরণ মেশাতে হবে। তো দেখুন এখানে এখনও অল্প স্বল্প একটু দানা কিন্তু রয়েছে, এটাকে ভালো করে ফেটালেই এবার কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, মানে 1-এর 3 চা চামচ। বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিস্কুট অলরেডি খাবার সোডা দিয়েই কিন্তু তৈরি হয়।
এবারে এই কেকটার মধ্যে শুকনো ভাবটা কাটানোর জন্য বেশ ভেজা ভেজা একটা ব্যাপার থাকবে, গলায় আটকে যাবে না, তার জন্য একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে 1 থেকে 1.5 চা চামচ লেবুর রস মিশালাম, সঙ্গে আরও 1 থেকে 2 চা চামচ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম কনসিস্টেন্সিটাকে ঠিকঠাক নিয়ে আসার জন্য। এবার ভালো করে এটাকে ফেটিয়ে মেশাতে হবে। তো এই মেশানোর কাজটা বিস্কুটের যে লাম্পসগুলো রয়ে যাচ্ছে চামচ দিয়ে সহজে হচ্ছে না, সেই জন্য আমি চামচটা নিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে এটাকে 2.5 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে আমি আপনাদের একদম ফাইনাল কনসিস্টেন্সিটা একটু দেখবেন, যে ব্যাটারটাকে যখন আমি ব্যাটারের ওপরেই ফেলবো তখন কিন্তু আগে পরে যে ব্যাটার পড়ছে তার কিন্তু স্তরগুলো আলাদা করে কিন্তু বোঝা যাচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ব্যাটারটা ফ্ল্যাট হয়ে মিশে যাচ্ছে না, যেরকমভাবে ফেলছেন সেই মতো দেখুন ঠিক স্টেপ বাই স্টেপ ব্যাটারটা থেকে যাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য। এবারে একটা যে পাত্রে আপনি কেকটা তৈরি করতে চাইছেন, তো সেরকম একটা জায়গায় তেল ব্রাশ করে নেবেন, সাদা তেল বা বাটার। তারপরে তার নিচে একটা বাটার পেপার বা এমনি সাদা পেপার সেট করে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দিয়ে 10 থেকে 12 বার ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ভেতরে যদি এয়ারটা থেকে যায় তাহলে কিন্তু কেকটা ভালো করে ফুলবে না। এবারে এর ওপরটা আপনি নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি কয়েক পিস আমন্ড আর কিছু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিলাম। এবারে প্রেসার কুকারে আজকে কেকটা বানিয়ে দেখাচ্ছি, সেজন্য প্রেসার কুকার নিতে হবে। তার ভেতরে অবশ্যই একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে ব্যাটার দেওয়া মোলটা বসিয়ে দিতে হবে। তো মোলটা দেখুন বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেওয়াটা অবশ্যই ভালো করে দেখবেন। প্রেসার কুকারে যখন কেক বানাবেন সাইডের এই বেল্ট অবশ্যই থাকবে, কিন্তু ওপরের যে সিটি দেওয়ার যে অংশটা সেটা কিন্তু খুলে নিতে হবে। এবার যেহেতু প্রিহিট করিনি প্রেসার কুকারটা, তাই ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের। তারপরে প্রেসার কুকারটা বসিয়ে দিতে হবে। 3-4 মিনিট হাই ফ্লেমে রাখার পর একটু এই প্রেসার কুকারের ঢাকাটা আঙুল বা হাত দিয়ে দেখে নেবেন যে গরম খুব বেশি হয়ে গেছে কিনা। বেশ ভালো মতো গরম হয়ে গেছে, আঙুল আর রাখা যাচ্ছে না। এরকম অবস্থায় এলে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে 35 থেকে 40 মিনিট বেক করতে হবে। তো টোটাল 40 থেকে 45 মিনিট সময় লাগবে বেক করতে। ওভেনের সাইজ অনুযায়ী একটু কম বেশি হতে পারে। আমি প্রায় 45 মিনিট মতো পরে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কেকটা তৈরি হয়েছে। ওপরের দিকে কেকটা বেশ ফেটে গেছে, এরকম হলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবার একটা আমি কাবাব স্টিককে ঢুকিয়ে দেখে নিচ্ছি এটা ক্লিন আছে কিনা, ব্যাটারটা কাঁচা আছে কিনা। একদম কাঁচা নেই, একদম পরিষ্কার করে ভেতর পর্যন্ত বেক হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করব। খুব বেশিক্ষণ ঠান্ডা করার দরকার নেই। তো এখান থেকে বের করার আগে মোটামুটি 15-20 মিনিট অপেক্ষা করবেন, যাতে হাতটা সহ্য করতে পারে গরমটা। তারপর এই মোল্ড থেকে বের করার আগে অবশ্যই সাইডটা একটু ছুরি বা স্প্যাচুলা বা চামচের যে ব্যাক সাইডটা হয় সেটা দিয়ে, হ্যান্ডেলটা হয় সেটা দিয়ে ঘষে ঘষে একটু ছাড়িয়ে নেবেন। না হলে যেটা হয় অনেক সময় কেকটা কিন্তু ডিমোল্ড করতে গিয়ে ভেঙে যেতে পারে। এরপর প্লেটের মধ্যে আমি দেখুন এটা উল্টে দিচ্ছি। কি সুন্দর বেক হয়েছে কেকটা, আপনারা দেখে বুঝতে পারছেন। সাইডটা একটু বাটার পেপার কাটার সময় ছোট হয়ে গেছিলো, তাই 2 টুকরো দেওয়া ছিল, আর বড়টা দেখুন এর মধ্যে রয়ে গেছে। একদম নরম একটা কেক দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এইটা বানানোর পরে আপনার যে স্যাটিসফ্যাকশনটা আসবে, মনে হবে আর কোনো দিন আটা ময়দা দিয়ে ঝামেলা করে কেক তৈরি করতে যাব না। তার থেকে বাড়ির বাচ্চা থেকে বড় কেউ খেতে চাইলেই ওই বিস্কুট দিয়েই কেকটা তৈরি করে দেবো। এত সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম সফট আর স্পঞ্জি একটা কেক কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে হয়েছে। শুধু দেখতে না, বিশ্বাস করুন খেতেও কিন্তু কেকটা যথেষ্ট সুন্দর। বাকি শুধু মিষ্টির পরিমাণটা আপনি যেরকম পছন্দ করেন সেইভাবে একটু কম বেশি করে মেশাবেন, কারণ বিস্কুটের মধ্যে মিষ্টিটা থাকে। বাকি উপকরণগুলো যেগুলো মেশানো হচ্ছে তার দরকার মতো মিষ্টিটা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।